ইসকনের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের প্রথম নামাজের জানাজা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। আর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয় জমিয়াতুল ফালা মসজিদ ময়দানে। জানাজায় স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ, ছাত্রনেতা সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ সহ অংশ নেয় বিপুল সংখ্যক মানুষ। বিকেলে লোহাগাড়ায় গ্রামের বাড়িতে তাকে দাফন করার কথা রয়েছে। এদিকে আলিফ হত্যার প্রতিবাদে আজ চট্টগ্রাম আদালতে কর্মবিরতি পালন করছেন আইনজীবীরা। তারা হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দুরীর পাঠানো রিপোর্ট। সাইফুল ইসলাম আলিফের নিথর দেহ আনা হলো আদালত চত্বরে। গতকাল সকালেও আদালতে ছিল তার পদচারণা। তরুণ আইনজীবী হিসাবে সবার কাছে প্রিয় ছিলেন আলিফ। লাশের ফ্রিজিং ভ্যানে রাখা হলো মরদেহ। দেখতে ভিড় করেন দীর্ঘদিনের সহপাঠীরা। অনেকে কান্নায় ভেঙে পড়েন। আদালত চত্বরে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন স্থানীয় সরকার উপদেষ্টা হাসান আরিফ সহ নানা শ্রেণী পেশার মানুষ। পরে জমিয়াতুল ফালাহ মসজিদে হয় দ্বিতীয় জানাজা। এটা নিজেরা আইন হাতে নিয়েছেন, এই বিষয়ে একটা মামলা হওয়া দরকার। আর আদালতে যারা কোর্টে গিয়ে প্রেসার করেছেন এবং দরজায় লাথি মেরেছে বলে আমরা শুনেছি, যারা যারা একটার সাথে জড়িত তার একটা মামলা হওয়া উচিত। মঙ্গলবার চট্টগ্রাম আদালতের মূল ফটকের সামনে রঙ্গম সিনেমা হল সংলগ্ন এলাকায় ইসকন সমর্থকদের হামলায় নিহত হন সাইফুল ইসলাম। এই সময় আহত হয়েছেন আরও 15 জন। এনটিভি নিউজ ডেস্ক। এ বিষয়ে জানতে যাচ্ছি চট্টগ্রামে নগরীর ইস্পাহানি মোড়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট আরিচ আহমেদ, তার কাছে। আরিচ, বিক্ষোভ মিছিলে কারা অংশ নিচ্ছেন? শাওন, দ্বিতীয় জানাজা শেষ হয়েছে একটু আগে চট্টগ্রামের জমিয়াতুল ফালা মসজিদ ময়দানে। সেটি ছিল সাইফুল আলম আলিফের যেই জানাজাটা, দ্বিতীয় জানাজার নামাজটি স্মরণকালের একটি সর্ববৃহৎ হিসেবে বলছেন সংশ্লিষ্টরা। এরপর থেকে বিশাল পুরো এলাকা জুড়ে, চট্টগ্রামের বিভিন্ন এলাকা জুড়ে আসলে এখানে বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। এবং এই মুহূর্তে যে বিক্ষোভ মিছিলটি শুরু হয়েছে সেটি জমিয়াতুল ফালা থেকে শুরু করে দেওয়ানহাট এবং টাইগার পাস মোড়ের দিকে যাচ্ছে। এবং সেই বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দিচ্ছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস এবং হাসনাতকে আমরা দেখেছি মিছিলের অগ্রভাগে। এবং এর পাশে একটি গাড়িতে স্থানীয় উপদেষ্টা হাসান আরিফ ও আমরা লক্ষ্য করেছি। তবে এই মিছিলটি এখন ইস্পাহানি মোড় থেকে শুরু হয়ে টাইগার পাস অভিমুখে যাচ্ছে। আমরা চেষ্টা করছি আপনাদেরকে মিছিলের অগ্রভাগে দেখাতে। এটি আসলে যে এর আগে প্রথম জানাজা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে, সেটিও চট্টগ্রামের সর্বোচ্চ নাগরিকরা এবং আইনজীবীর পাশাপাশি সাধারণ নাগরিকরাও সেখানে উপস্থিত হয়েছেন। এর পাশাপাশি এরপরে দ্বিতীয় জানাজার নামাজ শেষে চট্টগ্রামের লোহাগাড়া তার পারিবারিক গোরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। তো সব মিলিয়ে গত সন্ধ্যার পর থেকে যে ইসকনের হাতে নির্মমভাবে নিহত চট্টগ্রামের একজন তরুণ আইনজীবী এর নিহতের পরে পুরো চট্টগ্রাম জুড়ে আসলে একটা উত্তাল নগরীতে পরিণত হয়েছিল। এবং সেটির রেশ ধরে এখনও পর্যন্ত প্রতিটা অলিতে গলিতে এবং বিক্ষোভ মিছিল সমাবেশ হচ্ছে। তো এরপরে এখানে জামায়াতে ইসলামের তাদের কর্মী হিসেবে দাবি করছে এবং আজকে সারাদিন ব্যাপী তারা নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে আমাদেরকে যেটা চট্টগ্রাম মহানগর জামাতের আমির আমাদেরকে যেটা জানিয়েছেন, তারা দুপুরের পর থেকে চট্টগ্রামের বহদ্দারহাট এলাকায়ও সমাবেশ করবে এবং বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি দিয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি যদি বলি, গত সন্ধ্যার পর থেকে যৌথ বাহিনী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় তারা অভিযান চালিয়েছে। এই পর্যন্ত প্রায় 30 জনকে আটক করা হয়েছে এবং এর মধ্যে সন্দেহভাজনও আছে কয়েকজন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ বাহিনী যেটা বলছেন যে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং
যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হবে। এছাড়া আপনি জানেন যে চট্টগ্রামের আদালতে আজকে তারা কর্মবিরতি পালন করছে এবং সেখানে আদালতের কার্যক্রম বলতে গেলে পুরোটাই বন্ধ। যদিও বা ইসকন নেতার আজকে একটি জামিন শুনানির কথা ছিল, তবে আইনজীবীদের আন্দোলনের কারণে সেটিও আর হচ্ছে না এবং একইভাবে আগামীকালও তাদের নতুন কর্মসূচি ঘোষণা করবে এমনটি জানিয়েছেন। এছাড়া আপনি জানেন যে শাওন এই ছিল এখানকার সর্বশেষ। জানছিলাম চট্টগ্রামে প্রতিবাদের খবর।